আচ্ছা, ইলাস্ট্রেটরের বেসিক কয়েকটা জিনিস আমরা এখন শিখি। তাহলে এই জিনিসগুলো আসলে কি ইলাস্ট্রেটরের কোনো টেস্ট ওয়ার্ক বা বিগিনার কোনো কাজ করতে গেলে আসলে এই জিনিসগুলো জানা না থাকলে কাজ করা খুব মুশকিল। যারা জানি তো ভালো, যারা জানি না, এই দুইটা টুল আছে দেখেন। একটা হলো ব্ল্যাক আর একটা টুল হলো হোয়াইট। ব্ল্যাক টুলটাকে বলে সিলেকশন টুল, আর যেটা হোয়াইট টুল এটাকে বলে ডিরেক্ট সিলেকশন টুল। এই দুইটা টুল সম্পর্কে একটু জানতে হবে, দুইটা কি কাজ করে। আমি যখন একটা বক্স ক্রিয়েট করব, দেখেন একটা বক্স ড্র করেছি। বক্সটা যেটা হয়েছে কর্নার হয়েছে এবং চারটা কর্নারে চারটা পয়েন্ট হয়েছে। এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। এই বক্সটাকে যদি আমি রিসাইজ করতে চাই, রিসাইজ আর রিশেপ এটা অনেকের কনফিউশন হয়, এটা একটু বোঝাই। মনে করেন বক্সটাকে আমি রিসাইজ করব, এই যে এটা কি হচ্ছে, সাইজটা চেঞ্জ হচ্ছে, তাই তো। এই এই টুলটা দিয়ে, সিলেকশন টুলটা দিয়ে আমি এটা যে কোনো পোর্শনে ধরে ছোট বড় করতে পারছি। ইভেন আমি যদি শিফট চেপে কিবোর্ডের শিফট চেপে কর্নার ধরে টানি, তাহলে এটা রেশিও অনুযায়ী যে অবস্থায় আছে এই অবস্থায় বড় হবে, এরকম রেশিও অনুযায়ী বড় হবে। এটা যদি কর্নারে নিয়ে যাই, দেখেন মাউসটা যদি কর্নারে নিয়ে যাই টুলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন এটা রোটেট টুল হয়ে যাচ্ছে, তখন ধরে এটাকে ঘোরানো যায়। তারপরে সিলেকশন টুলটা দিয়ে আমি কি কি করতে পারি, যে কোনো শেপকে মডিফাই করতে পারি, শেপের রিশেপ করতে পারি, রিসাইজ করতে পারি, সরি এটা দিয়ে রিসাইজ করতে পারি, এবং চাইলে রোটেট করতে পারি, এবং চাইলে শিফট চেপে কিবোর্ডে শিফট চেপে আমি এটাকে রেশিও অনুযায়ী বড় ছোট করতে পারি, যে অবস্থায় আছে এই অবস্থায় রেখে। আচ্ছা, পাশে যে টুলটা আছে ডিরেক্ট সিলেকশন টুল, এটার কি হয়, আমি যদি দেখেন একটা কর্নার এই যে ড্র্যাগ করে সিলেক্ট করলাম, দেখেন এই কর্নারটা ব্ল্যাক আছে, বাকি কর্নারগুলো হোয়াইট হয়ে গেছে, দেখেন দেখা যাচ্ছে। এটা দেখেন ব্ল্যাক হয়ে আছে মানে ফিল কালার আছে, বাকিগুলো হোয়াইট হয়ে আছে। এই যে দেখেন হোয়াইট দেখা যাচ্ছে, মাউসটা কাছে নিলে দেখাচ্ছে হোয়াইট আছে। তার মানে হলো কি, আমি যে কর্নারটা সিলেক্ট করে রাখছি এই কর্নারটাকে ধরে আমি সরাতে পারি, তাহলে শেপটা কি হলো, এটা রিশেপ হয়ে গেল। এটা কিন্তু রিসাইজ না, রিসাইজ হলো সাইজটাকে চেঞ্জ করা, রিশেপ হলো শেপটাকে চেঞ্জ করে ফেলা। তাহলে এই জিনিসটা রিশেপ হয়ে যাচ্ছে, এটাকে ধরে আবার একটা কর্নার সিলেক্ট করি, চেঞ্জ করা যাচ্ছে। আবার যদি চাই যে কোনো এটা স্ট্রোক সিলেক্ট করবো, স্ট্রোক সিলেক্ট করে যদি আমরা মডিফাই করতে চাই সেটাও করতে পারি, বা দুইটা পয়েন্ট ধরে আমরা এটাকে সরাতে পারি। তার মানে সিলেকশন টুল আর হলো ডিরেক্ট সিলেকশন টুলের ডিফারেন্সটা কি বোঝাতে পারছি ভাইয়া? জি স্যার। খুব সিম্পলি, কিন্তু একদম সিম্পলি। কারো যদি কনফিউশন থাকে আমাকে কোশ্চেন করেন, আমি এটা রিপিট করব। এটা দিয়ে রোটেট হবে না। ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে যে কোনো নির্দিষ্ট অ্যাঙ্কর পয়েন্ট 1 2 3 4 একাধিক পয়েন্ট সিলেক্ট করা যায়, এবং সিলেক্ট করে সেই অ্যাঙ্কর পয়েন্টটাকে চেঞ্জ করা যায়, তারপর তার অবস্থান চেঞ্জ করা যায়, যে কোনো দিকে নিয়ে যাওয়া যায়। তাহলে কি হয়, শেপটা চেঞ্জ হয়ে যায়, রিশেপ হয়ে গেল। ঠিক আছে, আমার মনে হয় এখানে কারো কনফিউশন নাই এখনো। আছে কারো? হাত তুলেন। গুড। তাহলে এই দুইটা ডিফারেন্স যদি বুঝি তাহলে আমাদের ড্র করতে সুবিধা হবে। এখন আমরা একটু প্র্যাকটিস করব কিছু শেপ ড্র করা। এই টুলটার মধ্যে দেখেন বিভিন্ন টুলের নিচে ছোট ছোট একটা অ্যারো চিহ্ন আছে, সব টুলের নিচে নাই, কিছু কিছু টুলের নিচে ছোট অ্যারো চিহ্ন আছে। এটার মানে হলো এর ভিতরে আরো টুল আছে। তাহলে কি করতে হবে, এখানে ক্লিক করে চেপে ধরে রাখতে হবে। ধরে রাখলে ডান পাশে আবার যদি ছেড়ে দেন এটা বেরোনোর পরে ডান পাশে দেখেন যে ছোট্ট একটা অ্যারো আসছে, দেখতে পাচ্ছি আমরা। জি স্যার। এই অ্যারোতে যদি ক্লিক করি তাহলে টুলটা সামনে চলে আসবে। এর একটু সবাই দেখেন, রাউন্ডেড রেক্টেঙ্গেল দিয়ে আমি যদি কোনো একটা শেপ তৈরি করতে চাই, শেপটা আমার এরকম হবে। ঠিক অ্যাজ ইট ইজ একটা শেপ কি কেউ বানাতে পারবেন? অ্যাজ ইট ইজ যেরকম আছে, ছোট বড় সমস্যা নাই, কিন্তু শেপটা যেন এরকম হয়, বিশেষ করে সাইডগুলো। এর লজিকটা কি বলেন তো, যে হয়নি হয়নি যে পারিনি তারটা একটু মিলিয়ে দেখি স্ক্রিনের সাথে। হয়নি ভাইয়া? হ্যাঁ, একটু মিলিয়ে দেখেন, এখানে একটা লজিক আছে, লজিকটা বলবো অবশ্যই।
আসেনি কেন? হয়নি, একটু দেখেন, মিলানোর চেষ্টা করেন। আচ্ছা, এরকম শেপ ড্র করতে হলে ছোট্ট একটা লজিক খাটাবেন, তাহলে দেখবেন সুন্দর হয়ে যাবে। আপনারা এখন যারা ড্র করতে পারছেন, আমার মনে হয় কেউ লজিকটা জানেন না, কিন্তু এমনি করতে পারছেন, তাই না? হয়তো দেখে দেখে কনসেপ্ট ভালো করে ফেলছেন। এখানে ছোট একটা লজিক খাটাবেন, এরকম বাটন বানাতে গেলে কখনোই প্রবলেম হবে না। সেটা হলো, মনে করেন আমার এটার হাইট আছে কত, 100, উইথ যাই থাক, উইথ নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই। এটা হাইট আছে 100, তাহলে এখানে কি একটা রাউন্ড দিতে হয়, কর্নার রেডিয়াস দিতে হয় বেসিক্যালি। এই কর্নার রেডিয়াস আসলে কত হওয়া উচিত? যদি আমার এটা 100 হয়, এখানে কত হবে? 25 অর্ধেক। তাহলে কত দিবেন? 50। তাহলে এটা যদি 100 হয়, এটার অর্ধেক হবে 50, এইখানে 50, তাহলে আমার কত হলো? 50 50 100 হলো। তাহলে এটা মনে রাখবেন, এরকম শেপ তৈরি করতে গেলে কর্নার রেডিয়াসটা, হাইটটা যে পরিমাণ হবে, রেডিয়াসটা তার 50% দিবেন, তাহলে দেখবেন এটা তৈরি হয়ে যাবে। যারা এখনো পারেননি বা যারা পেরেছেন লজিক ছাড়া, তারা লজিক্যাল এখন একটু ট্রাই করেন। আর এটা দুইভাবে তৈরি করা যায়, দেখেন একটু সবাই তো টেনে টেনে করেছেন, টানা ছাড়াও কিন্তু এটা করা যায়। আপনি চাইলেন যে একটা, এই যে দেখেন একটা ক্লিক, সিঙ্গেল ক্লিক, সবাই একটু স্ক্রিনে তাকাই, সিঙ্গেল ক্লিক, আমি এটা হয়তো করব 200, হাইট করব 100, তাইলে আমার রেডিয়াস হবে কত? 50। এটা অবশ্য আমার ইয়ে হয়ে গেছে, একটু লম্বাটা বেশি হওয়া দরকার। এখানে আমি 500 করি, 500 150, তাহলে দেখেন সুন্দর হয়েছে। তাহলে যদি এর হাইট 50 হয়, তাহলে কত দিবেন রেডিয়াস? 25। তার মানে এখন এই ধরনের কোনো শেপ বানাতে কোনো প্রবলেম হবে না, তাই না? বানিয়েছেন আপনি? আমরা ট্রাই করতেছি। সো কনসেপ্টটা ক্লিয়ার? ইলাস্ট্রেটর বেসিক্যালি একটা লজিক্যাল সফটওয়্যার। আপনি যদি লজিকটা ইউটিলাইজ করতে পারেন, আপনি অনেক সুন্দর সুন্দর শেপ বানাতে পারবেন, যেগুলো হয়তো আপনি কখনো চিন্তা করতে পারেননি যে এরকম শেপ হতে পারে। এবার এত সিম্পলিফাইড। আমরা একটা লোগো দেখাবো যে লজিক ইউজ করে কাজটা করা হয়। এটা সম্ভবত 5th ক্লাসে। আমরা কিছু নতুন টেকনিক শিখি এর সাথে। এটা যদি আমরা সেন্টার পয়েন্টে নিতে চাই, এখন দেখেন শুরু হচ্ছে কোন জায়গা থেকে, আমি যেখানে ক্লিক করেছি এখান থেকে শুরু হচ্ছে। যদি আমরা এটাকে শুরুর পয়েন্টটা সেন্টার করতে চাই, তাহলে কিবোর্ডে অল চাপবো, কিবোর্ডে অল চাপলে এটা সেন্টার পয়েন্ট হয়ে যাবে। আর যদি শিফট চাপি, চারিদিকে সমান হবে। অল শিফট দুইটা এট এ টাইম যদি চেপে রাখি, তাহলে এটা সেন্টার থেকে চারিদিকে সমান হবে। যদি শুধু অল চাপি, তাহলে শুরুর জায়গাটা সেন্টার হবে। যদি শুধু শিফট চাপি, তাহলে এটা রেশিও অনুযায়ী বড় হবে। আবার দেখেন এই অবস্থায় আমি চাপা অবস্থায় এটাকে মুভ করতে পারতেছি। আমি চাইলাম যে ভুলে আমার এখান থেকে শুরু হয়েছে, আসলে এখান থেকে শুরু হওয়া দরকার। তাহলে আমরা কিবোর্ডে স্পেস চাপবো, স্পেস চাপলে আমার এটা যেখানে ইচ্ছা সেদিকে নিয়ে যেতে পারবো। স্পেস বার চাপলে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো, এবং যেখানে স্পেস ছাড়বো সেইখান থেকে শুরু করবে। অল চাপলে সেন্টার হবে, শিফট চাপলে রেশিও অনুযায়ী হবে। বিষয়টা মনে খুব জটিল না, তাই না? তারপরে পলিগনালটা দেখি। আমি পলিগনাল টানছি, এখন টানার অবস্থায় কয়টা আছে দেখেন তো, এখানে 6টা আছে। আমার মনে হলো না, আমার সংখ্যাটা কম হয়ে গেছে, একটু বেশি হওয়া দরকার বা কম হওয়া দরকার। 4টা 5টা 6টা 7টা 8টা বাড়তে থাকবে, আবার কমতে থাকবে। কি করব? কিবোর্ডে
মাউস না ছেড়ে কিবোর্ডে ডাউন অ্যারো দিলে কমবে, আপ অ্যারো দিলে বাড়বে। স্টারের ক্ষেত্রেও কিন্তু তাই, স্টার যদি আপ অ্যারো দেই ধরে রেখে স্টার বাড়তে থাকবে, ডাউন অ্যারো দেই স্টারের সংখ্যা কমতে থাকবে। আরো কিছু লজিক আছে, এখন দেখাবো না, আপনারা ঝামেলা পাকিয়ে ফেলবেন, পরবর্তীতে খুঁজে পাবেন না, আরো ঝামেলা হবে। আমি সিম্পলিফাইড কিছু জিনিস দেখাচ্ছি। এই স্টারের মধ্যে আরো অনেক কেরামতি আছে। না না, ফিল্টার থেকে না, এই স্টারের রেডিয়াস ছোট বড় করা যায়, কিন্তু অনেকে দেখা যায় রেডিয়াস ছোট বড় করতে যে এমন একটা জায়গায় ফেলে দেয় পরে আর সেট করা আছে না। এই যে ডিসটেন্স গুলো আছে, এই বড় ছোট ডিসটেন্স গুলো এখান থেকে কন্ট্রোল করা যায় কিবোর্ড থেকে। তাহলে আমরা এই কয়টা শেপ সম্পর্কে তো ক্লিয়ার, তাই না? একটু ট্রাই করি, কারো কোনো সমস্যা আছে কিনা দেখি।